লো কোয়ালিটি টাইম কাটানোর জন্য শীতকালে তোমরা চলে আসতেই পারো। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি শহরের একদম কাছাকাছি ছোট্ট মিষ্টি একটা গ্রাম সিংহের বেড়। হ্যাঁ, এই জায়গার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে, কারণ এখানে আমি বেশ আসতাম একটা সময়, এখনও আসি। হঠাৎ করে সেদিন মনে পড়লো কেননা এই জায়গাটা সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরাও আসতে পারবে এখানে। আস্তে আস্তে তো সব জায়গাগুলো কেমন কংক্রিট হয়ে যাচ্ছে, আমার মনে হলো এখানে এসে বেশ সময় কাটবে তোমাদের। এটা সোদপুর, মধ্যমগ্রাম এবং খড়দার একদম কাছে, 20 মিনিট ডিস্টেন্সে তোমরা কিন্তু এই সিংহের বেড়ে পৌঁছে যেতে পারবে। আর উপরই পাওনা হিসেবে পাবে ওখানকার লোকাল লোকদের মিষ্টি ব্যবহার, তার সঙ্গে সবজি ক্ষেত থেকে কিছু সবজিও কিন্তু কিনে নিয়ে আসতে পারবে, অবশ্যই গাছে হাত না দিয়ে। তবে দেখতে পাচ্ছ তো, এখানে আস্তে আস্তে তোমরা কিন্তু একটুও বোর হবে না, কারণ আশেপাশের যে মধুর মনোরম পরিবেশটা আছে সেটা উপভোগ করতে করতে কখন যে তুমি পৌঁছে যাবে বুঝতেই পারবে না। তো চলো আমরা একসঙ্গে এক্সপ্লোর করি। কোথায় নিয়ে চলে এলাম, চলে এসছি আজকে আমরা সিংহের বেড়। দেখো ফ্রেন্ডস, পুরো স্বপ্নের মতো লাগবে। দেখো একটু ভালো কোয়ালিটি টাইম কাটানোর জন্য শীতকালে তোমরা চলে আসতেই পারো এরকম এত সুন্দর মতো জায়গায়। সিংহের বেড় এই জায়গাটা যদি কেউ দেখতে আসতে চায় শহর থেকে, তাহলে কিভাবে আসবে? মানে কাছাকাছি লোকেশন কি বলতে পারবে? কাছাকাছি শুধু সিংহের বেড় সোদপুরের মধ্যে পড়ছে না অন্য কোনো স্টেশন? এটা বলাগাড়ের মধ্যে, খড়দার মধ্যে। খড়দার মধ্যে পড়ছে, আচ্ছা আচ্ছা, খড়দা খড়দা, বাহ। তো দেখেছো, চলো তাহলে একটুখানি ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো ওরা যে নালা মতোগুলো করেছে এখান থেকে ওরা, হ্যাঁ এলে তোমাদের তো ভালোই হবে। যাও তুমি আগে যাও। হ্যাঁ সিংহের বেড়, দেখো লাউ গাছ লাগানো হয়েছে, আর ছোট ছোট লাউও ধরেছে এখানে, দেখতে পাচ্ছ? কলমি চাষ হচ্ছে এখানে, কলমি শাকের। ওদিকে মনে হচ্ছে আলু। দাদা ওগুলো আলু না টমেটো গো? আলু। ওগুলো আলু না? দেখো দূর দূরান্ত অব্দি, ওই দেখো। যাবেন? ঠিক আছে, যান যান। জেঠিমা আবার লাউ শাক কেটে নিয়ে যাচ্ছে। এই দেখো দেখো এখানে কত ফুল লাগিয়েছে সাইড থেকে। এই দেখো কত বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ? কি বেগুন? আপনাদের ক্ষেত না এগুলো? আপনারা বিকেল বেলা এসে নিজেদের ক্ষেত থেকে নিজেরা তুলে নিয়ে যান? হ্যাঁ, বাহ কি ভালো জীবনযাত্রা। এরকম যদি আমরা পেতাম, মানে তবে হ্যাঁ এনাদের কিন্তু লাইফে প্রচুর কষ্ট রয়েছে। এরকম বাঁধাকপি ক্ষেতের বাঁধাকপি কিন্তু অলরেডি অনেক তুলে নিয়ে চলে গেছে, এখন হালকা হালকা রয়েছে। এখন শেষের দিকে বাঁধাকপিগুলো পড়ে রয়েছে।
এগুলো কি গাছ? হ্যাঁ কি হচ্ছে? এত সুন্দর জায়গায় তোমরা বসবাস করো। এগুলো এগুলো আলু গাছ তো? আর ওগুলো মটর না কড়াইশুঁটি? কড়াইশুঁটি না? এই দেখো পাশ থেকে ধনে পাতা লাগানো আছে। এই দেখো লাউ তুলে নিয়ে চলে গেছে, এক্সট্রা ছোট ছোট লাউগুলোকে আবার ফেলে দিয়েও চলে গেছে নাকি। দেখি ওদিকটায় কি আছে, মনে হচ্ছে শিম গাছ। আচ্ছা এই যে টমেটো গাছ, দেখো ভরে ভরে টমেটো রয়েছে। আর এই সময় আমি বিকেলে এসছি। কাকু আপনি কি এখন তুলে নেবেন? সব তুলতে এসছেন না? এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন না? শিম গাছ তো। দেখো কেমন ভাবে শিম তুলবে, দেখো সব তোলা যাবে না, এই মোটা মোটা দেখে তুলতে হবে। আর ওদিকে লাউগুলো যারা ফেলে দিয়ে গেছে ওরা ওই যে ওইখানটায় ওগুলো নেয়নি কেন? লাউ মানে নেয়ার পর বাকিগুলো ফেলে দিয়ে গেছে। খারাপ খারাপ ওগুলো? আচ্ছা আচ্ছা। তো দেখলেন কিভাবে শিম প্লাগিং করছে। সবাই উনি বলছেন যে সবাই যদি লাগাও তাহলে ওনারা বেচবেন কোথায়? তাই ভগবান আমাদের কারোর বাড়িতে করতে দেবে না, ঠিক? এখানকার লোকজন এত ভালো হয়, আমি এর আগেও অনেকবার এসেছি। খুব মানে খুব ভদ্র হয়, মানে জেনুইন। অনেক জায়গায় গেলে পরে দেখা যায় যে একটু গ্রামের লোকরা মিসবিহেভ করে ফেলে, কিন্তু এখানে এসে আমি যতবার এসেছি, আমি অনেকবারই এলাম নিয়ে, এখানকার লোকরা এত সুন্দর ব্যবহার। আর কিন্তু হ্যাঁ, অনেকে তো এখানে যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেন তাহলে তো এরা ডে বাই ডে সবার সঙ্গে বাজে ব্যবহার করবেই না। তো আপনারা যখন আসবেন গাছের থেকে কোনো সবজি বা ফল তুলবেন না। আর হ্যাঁ, কাপেলরা যদি আসেন একেবারে এখানে অন্যরকম দুষ্টুমি কিছু করার চেষ্টা করবেন না, তার কারণ প্রকৃতির শোভাগুলোকে কিন্তু সেভাবে রাখার চেষ্টা করেন। আর আপনারা যদি সেই শোভাগুলোকে দেখতে চান তাহলে অবশ্যইভাবে এখানে খুব ভদ্রভাবে আসবেন, যাতে এখানকার লোকেরা মানে যারা এখানে রয়েছে তারা আপনাদের সঙ্গে সহযোগিতা করতে পারে। আপনারা এখানে এলে পরে গ্রামটাকে, চাষের ক্ষেতগুলোকে ভালো করে এনজয় করতে পারেন। তার জন্য কিন্তু এখানে এসে নো দুষ্টুমি, নো চুরি। দেখো কি হয় না, যখন অনেক লোক এখানে এসে কিছু খারাপ ব্যবহার করে বা খারাপ কিছু করে, তখন ওরা তো আর এখানে ঢুকতে দেবে না। এবার যারা করে অনেকে খারাপ কিছু করেও না, কিন্তু তার জন্য ওরা, আমাদের মতো লোকেরা যারা এখানে দুষ্টুমি করতে বা চুরি করতে আসে না, তারা কিন্তু এখানে আর ঢুকতে পারবে না। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। দেখো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই ফুলকপি ক্ষেতটা। আমি ভেবেছিলাম এই সময় এসে হয়তো সর্ষে ক্ষেত পাবো, জানি না, দেখতে হবে সর্ষে ক্ষেত ঠিক কোনখানটায় আছে। চলো, এগুলো কি বলো তো, এগুলো পেঁয়াজ কলি, বুঝতে পারছো? এই দেখো, এই যে ভেতরে ছোট ছোট পেঁয়াজ হয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে সব পেঁয়াজ কলি। দেখো এইগুলো সার দিয়েছে, বুঝতে পারছো? এই যে সাইড থেকে সার দেওয়া আছে। পেঁয়াজ বেরাচ্ছে, দেখো
দিকটা দিয়ে হচ্ছে ফুলকপি ক্ষেত। আমি না হাঁপিয়ে যাচ্ছি, এত বড় জায়গা, এত ছোট্ট ভিডিওতে তো আমি দেখাতে পারবো না পুরোটা। তবু এখনো না এখানে ফুলকপি মানে এগুলো এখনো ফুলকপি হয়নি। বাঁধাকপি তো সিজন শেষ হয়ে গেছে দেখালামই। এগুলোর মধ্যে থেকে যাচ্ছি তো আমি একটু নড়বড় হচ্ছে। এ দেখো বাঁধাকপি আছে এই দিকটাতে, আর এদিকে হচ্ছে কি ফুলকপি। বাঁধাকপি কিন্তু তুলে শেষ হয়ে গেছে। ও বাবা, ওদিকে তো দেখছি ফুলকপি তোলা হয়ে গেছে এক প্রস্ত মনে হচ্ছে। তাই ওখানে ওই ফুলকপিগুলো কিন্তু রয়েছে, তুলে যে মানে পচা বা খারাপ যেগুলো সেগুলোকে দেখো একদিকে জড়ো করে রেখে দিয়েছে। ঠিক আছে, দেখো এগুলো গরু বা এরম ছাগল যাদের বাড়িতে পোষে তাদের জন্য কিন্তু রেখে দিয়েছে জমা হয়, বা এগুলো হয়তো পচে এইখানে মাটি হয়ে যেতে পারে একটা সময় পর। তো দেখো, আরে একটা জিনিস দেখাচ্ছি চলে। এত টমেটো হয়েছে, কিন্তু লাল টমেটো সরি মানে পাকা টমেটো দেখাতে পারলাম না আমি তোমাদেরকে। দেখি কোথা, মানে এটা যদি ভোরবেলা আসতাম তাহলে হয়তো ভালো দেখাতে পারতাম। কলমি শাক দেখেছো, ফুল হয়েছে দেখো। এগুলো কিন্তু চাষের কলমি। কি দেখে কি মনে হচ্ছে? একবার ঘুরতে আসতে হবেই তো, নিশ্চয়ই আসতে হবে, নিশ্চয়ই। আস্তে আস্তে এগুলো তো সব কমে যাচ্ছে, কংক্রিট হয়ে যাচ্ছে। আগে যেরকম আমরা আসলে আমাদের বাড়ির থেকে এটা দূরত্ব, মানে আমাদের আর একটা বাড়ি রয়েছে এখানে, ওখান থেকে এই জায়গাটা সিংহের বেলের এই জায়গাটা কর্ণমধুপুর থেকে ওই 10 মিনিটের মতো সময় লাগে। এ দেখো ওলকপি, দেখবে দেখো দেখতে পাচ্ছ, এই দেখো মানে বেগুন ক্ষেত দুদিকে, আর মাঝখানে একটি জায়গা যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু লাগিয়ে দিয়েছে ওলকপিগুলোকে। আর যেটা বলছিলাম যে আগে আমি খুবই আসতাম, তখন এই আসার সময় আমি দেখলাম যে প্রচুর প্লটগুলো মানে জমিগুলো ক্ষেতগুলো বিক্রি হয়ে গেছে। তো এখন ওগুলো কারখানা এরকম কিনে নিচ্ছে। তো তাই বলছি যে প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে আমরা কিন্তু আর বেশি দিন হয়তো থাকতেও পারবো না। যদি এনারা এখনো বাঁচিয়ে রেখেছেন, তো কতদিন থাকবে এরকম জায়গা আমি বলতে পারছি না। আস্তে আস্তে যে সবই কারখানা বা বিল্ডিংকে বিক্রি করে দিচ্ছে, মানুষের সংখ্যা যাচ্ছে বেড়ে, আর এরকম সুন্দর সুন্দর চাষ ক্ষেতগুলো কমে যাচ্ছে। তাও একেবারে শহরের কাছে ছোট্ট একটা জায়গা যার নাম সিংহের বেড়, এখানে তোমরা কিন্তু সকাল থেকে বা বিকেলে এসে ঘুরে যেতে পারো। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম একবার, এখানে এসে কিন্তু কোনো রকমভাবে ক্ষেতের জিনিসে হাত দেবে না। আর যেটা হচ্ছে অনেক কাপেলরা এসে দুষ্টুমি করে, তো সেটাও কিন্তু করা চলবে না। হ্যাঁ, তাহলে কিন্তু এনারা আমরা যেরকম ঢুকতে পারছি, ভেতরগুলো এনজয় করতে পারছি, ভালো করে দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু নেক্সট টাইম এনারা আর অ্যালাউ করবেন না কাউকে। চলে আসবো, এই জন্য তো সিংহের বেড়ে আমি আসি। এখানে এলে পরে যেটা সব থেকে মানে খুব ভালো, আমি এর আগে 2-3 বার এসেছি, এখানকার মানুষের মন এত ভালো মানে। কিন্তু হ্যাঁ, ওই একবারই যেটা বললাম যে গ্রামের লোকদেরকে শহরের লোকরা এসে কুকীর্তি করে খারাপ কাজ করে এদের মন কিন্তু বিষিয়ে দেবেন না, তাহলে এত সুন্দর জায়গা, এত ভালো যে ওনারা ব্যবহারগুলো করছেন, কিন্তু আর ওনারাও কাউকে বিশ্বাস করবেন না আর কাউকে এখানে অ্যালাউ করবেন না। তো এই যে দাদা, আপনার হাতে কি ধনেপাতা ওগুলো? মূলা ফুল? আচ্ছা, মূলা ফুল দিয়ে তুলে এগুলো কি কাজে লাগবে? আচ্ছা, বাউনি বেঁধে চালের ড্রামে দেয়, চালের বাতায় দেবে, গাড়ি ঘোড়াতে থাকলে দেবে।
ও আচ্ছা, এটা একটা রিচুয়াল আপনাদের। এই পৌষ মাসে এই পিঠে খাবার দিন, পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে লাগে, মানে কালকেই তো মনে হয় পৌষ সংক্রান্তি না? বাহ, দেখতে পারলেন এখানকার কত রিচুয়াল আমরা বাংলার জানি না। দাদার কথা শুনতে পারলে যে এখানে বাংলায় কি কি ধরনের রিচুয়াল এখনো হয়, আমার এটা সম্বন্ধে কোনো ধারণা বা জ্ঞান ছিল না। তো তোমরা জানলে তো পৌষ সংক্রান্তির দিন মূলো ফুল কি কি কাজে লাগে। হাঁপাচ্ছি কারণ আমি তো হ্যাবিচুয়েটেড নই এরকম রাস্তা দিয়ে হাঁটতে। হ্যাঁ, সুন্দর লাগছে। চাষি তো পাওয়া যাবে না কিছুদিন ভাবে, এগুলোই তো খুঁজতে আসছি আমরা। হ্যাঁ, চাষও থাকবে না, চাষিও থাকবে না, মানুষ না খেয়ে মারা যাবে। সব জমি তো বিক্রি হয়ে যাচ্ছে। দেখো গাইস, কি সুন্দর লাগছে। তুলছে তো, তাই পাখিটাই তুলছে। দাদা নেওয়া হয়ে গেছে ফার্স্টেই। হ্যাঁ, তোলা হয়ে গেছে। দেখেছো কেন বলি তোমাদেরকে এত ইনোসেন্ট, এই কারণে। হ্যাঁ, তুলেছি। হ্যাঁ, তোমার বাড়ি এখানেই, ওইদিকে তোমাদের ক্ষেত এখানে? তোমরা এখান থেকে চাষের থেকে তুলে নিয়ে গিয়ে খেয়ে নাও, বলো? বিক্রি হয়? এমনি রোজ তোমরা কি করো? মাছ করো, আর কাজ করার পর তোমরা নিজেদের বাড়ির মতো তো এখান থেকে নিয়ে নাও, বলো? হ্যাঁ, কেমন লাগে তোমাদের এখানে থাকতে? ভালো লাগে, অনেক ভালো লাগে। তোমাদের যদি শহরে নিয়ে গিয়ে রাখা হয় তোমাদের ভালো লাগবে? না না না, ভালো লাগবে না? না, আমাদের গাড়ি ঘরের আওয়াজ টাওয়াজ ভালো লাগে না, বলো? ভালো লাগে। এমনি ফাঁকা জায়গায় ঠিকই অফিস, গাছের পাতার হাওয়া হ্যাঁ। আর সে গরমকালে ঘরের মধ্যে সবসময় থাকো বন্দি হয়ে। দেখো, যাওয়ার আগে কিছু সবজি কিন্তু আমি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি। তো তোমরা যদি আসো, তোমরা কিন্তু গাছে হাত না দিয়ে ওনাদেরকে বলবে, ওনারা কিন্তু বিক্রিও করে। লাল শাককে বলে কনকা। আচ্ছা, নেবে দাও। তাহলে হ্যাঁ হ্যাঁ, পালং শাক তাহলে দিয়ে দাও। মূলো দাও দাও দাও, মূলো দাও। সব 10 টাকা 10 টাকা করে দিয়ে দাও। হ্যাঁ, ওরে বাবা, সব রকম ব্যবস্থা আছে। বাহ, দেখো। প্লাস্টিক সব মাটি শুদ্ধ নেবে নাকি? না না, মাটি শুদ্ধ নেবো না। তুমি তোলো, আমি ওখানটা দাঁড়াচ্ছি। কত টাকা দেবো? 20 টাকা? না না, 10 টাকা দাও, 10 টাকা দাও। এ দুটো কত গো? 1 কেজি দিচ্ছি। 1 কেজি দাও দাও। 30 টাকা। হ্যাঁ, একটু বড় দেখে দেবেন, হ্যাঁ ভালো দাও। আমি টেনে নেবো। এ ভেঙে গেল, ভেঙে গেল। আর একটা দিয়ে দিন তাহলে, তো নাহলে 15 টাকা। হ্যাঁ, বাড়িতে দিলে টাকা শুনো ফেটে গেছে। আরেকটা দোকান আছে তো, গন্ধ বেরোচ্ছে ওটা দিয়ে। ওই কিছু কিনে নিয়ে যাচ্ছি সবজি ক্ষেত থেকে, খুব ভালো জিনিস। চলো, দেখা হবে পরের ভিডিওতে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলে যে একদম শহরের কাছাকাছি এত সুন্দর একটা গ্রাম রয়েছে। এর থেকে আরও বেশি অনেক কিছু হয়তো দেখাতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি আর এখানে বেশিক্ষণ থাকতে চাইছি না, কারণ লোকালিটি এখান থেকে বেশ অনেকটা দূরে। তো সন্ধে নেমে এলে পরে খুবই প্রবলেম হতে পারে যাতায়াত, মানে যাওয়ার সময়। তো
তো তোমাদের যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে, তাহলে আমাকে কমেন্ট করো। তাহলে বঙ্গ সোলে আমি আরও অনেক ভিডিও এরকম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর যদি এরকম ভিডিও আর একটা দেখতে চাও বা আরও অনেক দেখতে চাও, তো বঙ্গ সোলের আর একজন সদস্য হয়ে যেতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে নিও বঙ্গ সোলকে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।